কিন্তু 19 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বাংলা জুড়ে যে পরিবর্তনের হাওয়া চলছে, এক প্রকার ঝড় চলছে, সেই ঝড়ে আপনারা বারাসাতবাসী হিসাবে যেটুকু কর্তব্য যেটুকু নিশ্চয়ই করবেন। এটা আমার কোনো আদেশ কিছু নয়, আপনারা স্বাধীন, আপনাদের জাজমেন্ট অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং সঙ্গে সঙ্গে এটুকু বলে রাখা দরকার, আজকে যে চলছে আজকে বারাসাতে যে নৈরাজ্য চলছে, নারী সুরক্ষা একটা প্রশ্ন চিহ্নের মাথায় দাঁড়িয়ে আছে। এবং আমি যেখানে ঘুরছি রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই দুদিন আগে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে জল জমে আমি নিজেই যেতে পারছি না, এমন অবস্থা হয়েছে। ড্রেনেজের সমস্যা, সব থেকে বড় কথা বারাসাত জুড়ে আবর্জনা স্তরে পড়ে বারাসাত দাঁড়িয়ে আছে। যেখানে সেখানে আজকে ওই আবর্জনা স্তূপ পড়ে আছে, বাচ্চাদের স্কুলের সামনে পড়ে আছে, পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চারা আজকে এফেক্টেড হচ্ছে। এই যে ব্যর্থতা, চারিদিকে বড় বড় প্রমোটিং হচ্ছে, 7 ফুটের রাস্তা 5 ফুটের রাস্তার উপরে প্রমোটিং হচ্ছে, কী করে পারমিশন পাচ্ছে আমার জানা নেই। এবং এই যে অবৈধভাবে বিল্ডিং উঠছে, তার প্রতিবাদে এবার ভোট হবে। এবং ডাম্পিং গ্রাউন্ড না থাকার প্রতিবাদে এবার ভোট হবে। এবং রাস্তাঘাট ফুটপাথ বলে বারাসাতে কিছু নেই। আমার বক্তব্য, আমি বারাসাতকে চাই আমার সুন্দর শহর, স্বপ্নের শহর, সেই শহরকে সাজাতে। তার জন্যে দল আমাকে মনোনীত করেছে, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বারাসাতের সার্বিক স্বার্থের কথা ভেবে আপনারা আপনাদের মতন নিশ্চয়ই কাজ করবেন। কেননা সবাই বারাসাত থাকেন, বারাসাত আজকে মডেল হোক। এবং এই যে পৌরসভা, স্কোয়ার ফিটের পৌরসভা, সেগুলো বন্ধ হোক। বারাসাত নিয়ে আপনারা যাতে প্রত্যেকে বুকে হাত দিয়ে গর্ব করতে পারেন যে আমরা বারাসাত থাকি, সেই জায়গাটাই আমার সংকল্প। আমি বারাসাতকে একটা মডেল শহর, লোকে যেন বলতে পারে হ্যাঁ বারাসাত থাকি, এই গর্ব অনুভব করে, সেটাই আমার প্রধান এবং মূল সংকল্প। ধন্যবাদ সকলে। আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। দেখুন, তাপসবাবু আমার সতীর্থ, আমরা একসঙ্গে রাজনীতি করি, দীর্ঘদিনের রাজনীতিবিদ। উনি এই সিদ্ধান্ত নিয়েছেন, আমার বিশ্বাস উনি সিদ্ধান্ত পূর্ণ বিচার করবেন, দলের সঙ্গে কাজ করবেন, এই বিশ্বাস আমার আছে। আমরা জনতা পার্টির কর্মী, আমাদের দল ছোট হবে না। এবং উনি আমার পাশেই থাকবেন, একসঙ্গে কাজ করব। আর সিদ্ধান্ত দল নিচ্ছে, দল ভাবছে, দল সেই ব্যাপারে অ্যাক্টিভ আছে। আর আমার বক্তব্য, আমার সতীর্থ তাপসবাবু, আমরা একসঙ্গে কাজ করব, সবাই দেখে নেবেন, সবাই একসঙ্গে কাজ করবো আমরা। এবং উনি আমার বিশ্বাস সিদ্ধান্ত উনি পুনর্বিবেচনা করবেন, আমরা একসঙ্গে কাজ করব। বারাসাতবাসীকে দেখাবো যে আমরা একজোট, আমরা তৃণমূল নয়, আমরা বিজেপি। নিশ্চয়ই ওনার বাড়িতেও গেছি। দেখুন, খুব দুঃখ সবার হতে পারে, হয়তো ওনার কিছু হয়েছে, কিন্তু আমি নিশ্চিত দলের সঙ্গে থাকবে, আমরা একসঙ্গে কাজ করবো, বারাসাতবাসীর কাছে আমরা একসঙ্গে যাব, এটা পরিষ্কার। সেটা তো দল সিদ্ধান্ত নেবে, সেটা দলের ব্যাপার আছে। রাজ্য কমিটির মেম্বার উনি, দল দেখছে। এবারে আমি আর বেশি টিপ্পণী করবো না। আমার বিশ্বাস উনি দলের সঙ্গে থাকবেন, দলের কাজে দলের সাথে থাকবেন, দলের কাছে থাকবেন, একসঙ্গে আমরা প্রচার করবো সবাই মিলে। কোনো লোক বাদ যাবে না, কোনো বিক্ষুব্ধ বিজেপিতে নেই। আর আপনারা কালকে কাছারি মাঠে যে মিটিং করে গেছে, সেখানে পরিষ্কার চিত্র হয়ে গেছে তৃণমূল দলের মধ্যে অসন্তোষ কোন পর্যায়ে পৌঁছেছে, সেটা কিন্তু আজকে সাংবাদিক বন্ধুরা দেখেছেন, বারাসাতবাসী দেখেছেন। আজ তৃণমূলের ডাকে লোক যাচ্ছে না, কেন? তাদের অন্যায় অবিচার মানুষ আর নিতে পারছে না। তারা চাইছে মমতা ব্যানার্জি বিরোধী দলের হোক, সরকারি বিজেপি আসুক। ধন্যবাদ। দেখুন, আমরা যে মানুষের অ্যাপ্লাই করেছি ইতিমধ্যে 7খানা,
তার মধ্যে 4টেই ক্যান্সেল হয়ে গেছে। এরা যেটা করছে সরকারি সাহায্যকে নিয়ে, পুলিশকে নিয়ে আমাদের মিটিংগুলো ক্যান্সেল করছে, ওদের মিটিংগুলো চালু রাখছে। তো এটা আমরা কমপ্লেন অলরেডি করেছি। আগামী দিন এটা নিয়ে আমরা অন্যভাবে কমিশনকে জানাবো। সর্বভারতীয় দল আমরা, আমাদের মিটিং বন্ধ হচ্ছে কেন? আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। 3 নম্বর মন্ডলী মিটিং ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। 4টে মিটিং টোটাল ক্যান্সেল হয়েছে আমাদের। কারণ হচ্ছে বলছে তৃণমূল বুক করেছে, এরা অ্যাডভান্স পুলিশের সাহায্যে সুবিধার মাধ্যমে এরা বুক করে নিচ্ছে। কোনো রায় তো বুক হয়নি, তাও তারা বলে দিচ্ছে। এরকম একটা ব্যাপার চলছে। আমরা এবার সতর্ক আছি, আগামী দিন এই ব্যাপারগুলো না হয় তার জন্য আমরা কমিশনকে জানাবো। পুলিশের তো আছেই। আজকে যিনি দাঁড়িয়েছেন আমার প্রতিপক্ষ হিসাবে, তিনি তো স্বয়ং বলছেন ট্রাফিক ব্যবস্থা করার সাথে ধ্বংস, কিছু নেই। নিজে স্বীকার করছেন, কালকে উনি স্বীকার করেছেন স্বাস্থ্যের অবস্থা খারাপ। ওনাকে স্বীকারই করতে হবে সরকারি ব্যবস্থা ধসে গেছে। শুধু দলের আইন চলছে, প্রশাসন বলে কিছু নেই, সেটা উনি নিজের মুখে শেষ করছেন। এবং উনি সর্বক্ষেত্রে জানাতে হবে, মানুষের কাছে গিয়ে দাঁড়ালেই মানুষ এই প্রশ্ন করবে স্বাস্থ্য কোথায়। আজকে বারাসাতের নাম হয়ে গেছে রেফার হসপিটাল, আসলেই রেফার করে দেয়। বারাসাতে নর্থ চব্বিশ পরগনাতে বড় হসপিটাল, সেখানে আজকে রুগী আসলেই তাকে রেফার করে দিচ্ছে। কেন হচ্ছে এটা? ব্যবস্থা কেন নেই? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আজকে কেন হচ্ছে না? এটা তো ভাবতে হবে লোকের কাছে। সেই ভাবনা থেকে আজকে জনগণ পরিবর্তনের সঙ্গ নিচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমি তখন স্কুটিনেতে ছিলাম, আমি শুনে হতবাক। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সবার জন্যে সম্পূর্ণ রাজনৈতিক সভা, সেই সবার কারণে স্কুলের পরীক্ষা বন্ধ হতে বসছে স্বাভাবিকভাবে। আজকে সরকার আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে উদাসীন, শিক্ষাক্ষেত্রে একজন সম্পূর্ণ উদাসীন, নিয়োগ দুর্নীতি এবং 8,000-এর উপরে স্কুল বন্ধ। যেখানে বন্ধ খোলা আছে স্টুডেন্ট সংখ্যা 1,000, 1,500, মাস্টারমশাই 5 জন। কারণ আজকে 26,000 পরীক্ষার্থীরা চাকরি পায়নি। অবৈধভাবে মন্ত্রীর মেয়ে, মন্ত্রীর ছেলে টাকার বিনিময়ে সাদা খাতায় তার চাকরি পেয়েছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছেন বারাসাতের সাধারণ মহিলা। এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার ছিল না, সাধারণ লোক তারা আজকে বাচ্চাদের পরীক্ষা দিতে পারছে না মাইকের আওয়াজে, তার প্রতিবাদ করেছে। এবং মুখ্যমন্ত্রী স্বয়ং সেই সবাই হাজির। পুলিশকে বলে কোনো লাভ হয়নি, তারপরে বিক্ষোভ দেখানোর পরে তারপরে তার অ্যাকশন হয়েছে। এটা আজকে বলাই যায় যে আজকে এই সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে কোনো দায়িত্ব তার আছে বলে আমার অন্তত মনে হয় না বারাসাতের সভা থেকে। শুনতে পাচ্ছি আমার প্রতিপক্ষ বাইরে থেকে প্রচুর লোক নিয়ে আসে, তাদের নামও এসছে আমার কাছে। আমরা বারাসাতবাসী শান্তিপ্রিয় জায়গা, শান্তি মতন আমরা ভোট করাবো। তবে এটা পরিষ্কার বলে রাখা যাবে, যদি উনি অবৈধ কোনো কাজ করেন, আমরা 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবার। এবং সেটা আমরা জনগণকে নিয়ে করবো, কেন জনগণ আজকে পরিষ্কার বলে দিয়েছে আমরা ভূমিপুত্র চাই। আমরা সবাই ভূমিপুত্রের সঙ্গে আছি। বাইরের কাউকে আমাদের যে বাজে অভিজ্ঞতা হয়েছে, 15 বছর ডাকলে পাওয়া যায় না, আসেন না, বিপদে আপদে তৃণমূলের বিধায়ককে পাওয়া যায়নি। সেটা কিন্তু আজকে যেখানে যাচ্ছি সেখানে একই অভিযোগ করছে। আমি পরিষ্কার তাদের বলেছি, আমি বারাসাতের ভূমিপুত্র, আপনার সঙ্গে আছি। বিপদে আপদে যেখানে ডাকবেন তখন আমি আসবো। এবং আমার ফোন নাম্বার চেঞ্জ হয় না, একটাই নাম্বার। ফোন নেওয়ার পর থেকে সবার কাছে অ্যাভেলেবেল। যখন ডাকবেন 24 ঘন্টায়, রাত 2টো বলুন, 1টা বলুন, 12টা বলুন, আমি হাজির হয়ে যাব। এই কথা আমি জনগণকে দিয়েছি। কেন আমি প্রতিশ্রুতিবদ্ধ। বারাসাতবাসী এই দুশ্চিন্তা, নারী সুরক্ষা, আজকে বারাসাতের মা বোনরা, আমরা ছোটোবেলা দেখেছি বাচ্চা ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেত, এখন দেখছি বাচ্চাদেরও নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে বড়দের স্কুলে নিয়ে যেতে পারছে। তার মানে নারী সুরক্ষা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে এক্সট্রাভাবে বড় মেয়েরা যারা কলেজে পড়ছে তাদের সঙ্গে গার্জিয়ান থাকছে। এই পরিবেশের থেকে আমরা নিস্তার চাই।